আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। এক দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। এক দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Agartala police seized 218 bottles of various brands of foreign liquor from a passenger auto number DR01F2376 from the capital's Colonel Chomini area based on tip-off on Saturday night. The value of the seized liquor is ₹60,000.
On Saturday night at Kalachari village of Kamalpur Ambassador Road, BJP leader Arup Chaudhary died tragically in a bike accident. Arup Chaudhary was the General Secretary of BJP Kamalpur Mandal. Due to the incident, a shadow of grief has descended across the Kamalpur subdivision. A person was seriously injured in a late-night vehicle accident. The injured person's name is Muqtul Hossain. The incident occurred in the area adjacent to the Durganagar market under Bishalgarh police station. A head-on collision between a Maruti van and a passenger auto in front of Surya Maninagar school on the outskirts of the capital on Sunday. The auto driver was seriously injured. Maruti van and passenger auto were heavily damaged. Various diseases are caused by plastic. Apart from refraining from using plastic as a social responsibility, others should also be made aware. Chief Minister Dr. Manish Shah said this while inaugurating the Shishu Mela and blood donation camp organized by Navo Angikar Social Organization in Bordowali Matepara of the capital on Sunday. On Sunday, the mayor of the corporation, Deepak Mazumdar, visited the GB market area in view of making GB market a modern market. Corporator Pradeep Chanda, prominent philanthropist Papia Datta, Ashok Sinha and others were also present. Bringing to you the news of the day. Agartala police seized 218 bottles of various brands of foreign liquor from a passenger auto number TR01F2376 from the capital's Colonel Chomini area based on tip-off on Saturday night. The value of the seized liquor is Rs 60,000. On Saturday night, West Agartala police received a secret information that a large quantity of smuggled liquor will be taken to Natun Nagar in a passenger auto bearing number TR01F2376. Meanwhile, police acted according to the information given and police in white uniform sat down at Colonel Chomini area. As reported, a passenger auto bearing number TR01F2376 arrived at the location and police stopped the auto and started searching the auto. 218 bottles of imported liquor were recovered from this auto. The OC of West Agartala police said that the value of the seized liquor is Rs 60,000. Actually, আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশনের খবর ছিল যে একটা মানে অটো দিয়ে কিছু ফরেন লিকার বোতল নিয়ে যাওয়ার কথা সিক্রেট সোর্সের মাধ্যমে। তো সেই অনুযায়ী আমরা সিভিল ড্রেসের লোক লাগিয়েছিলাম। তো বেলা অনুমানিক 1টা থেকে 1:15টার সময় একটা অটো যার নম্বর TR01F2376 তো ওই অটো ড্রাইভার ফুল মানে অটো লোড করে নিয়ে যাচ্ছিল তখন ওকে যেটা হচ্ছে কর্নেল চৌমনির থেকে ওকে ধরে তো ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মালগুলো নতুন নগর এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার কথা তো ওর নাম দীপঙ্কর দে যে অটো ড্রাইভার তো ওর কাছ থেকে সার্চ করে অটোর থেকে টোটাল 218 বোতলস ফরেন লিকার পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের। অনুমানিক বাজার মূল্য কত হবে? অনুমানিক বাজার মূল্য তো প্রায় 50 থেকে 60,000 টাকা হবে। মূলত জিজ্ঞাসাবাদ করে কীভাবে কী কারণে কেন হঠাৎ করে এত মূল্য? অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে সামনে কয়েকটা দিন বন্ধ থাকবে আর ড্রাই ডে আছে বোধহয় নেক্সট একটা যে কোনো ডেটে তার জন্য গিয়ে ইলিগেল কিছু স্টক করার জন্য নিয়ে যাচ্ছে। At the same time, police arrested an auto driver, Deepankar De, surrounding the incident. Bureau Report, Chini Khorang. On Saturday night at Kalachari village of Kamalpur Ambassador Road, BJP leader Arup Chaudhary died tragically in a bike accident. Arup Chaudhary was the General Secretary of BJP Kamalpur Mandal. Due to the incident, a shadow of grief has descended across the Kamalpur subdivision. BJP Kamalpur Mandal General Secretary Arup Chaudhary left for his home at Kalachari area after party work at Manik Bhandar Bazar BJP office on Saturday night. A BJP worker said that Arup Chaudhary met with an accident on a bike in a culvert near his house. He was seriously injured. On receiving information about the incident,
The fire brigade personnel rescued the injured Arup Chaudhary and took him to Bimal Singh Memorial Hospital in Kamalpur. After being taken to the hospital, the doctor on duty at the hospital examined Arup Chaudhary and declared him dead. He also said that the age of deceased Arup Chaudhary would be approximately 45 years. অ্যারাউন্ড 10:25 ফায়ার ব্রিগেড একটা পেশেন্ট নিয়ে আসছিল, নাম অরূপ চৌধুরী, অ্যাক্সিডেন্টের কেস। তো ইট ওয়াজ এ ব্রড ডেড। আমি এক্সামিন করার পর কোনো কিছু পাইনি, পালস কোনো কিছু রেকর্ডেবল ছিল না, কেস অফ ব্রড ডেড। তারপর পুলিশে ইনফর্ম করছি আমি। আর ইঞ্জুরি এক্সটার্নাল কোনো কিছু ইঞ্জুরি আসলো না, শুধু বা হাতের এই আঙুলে একটু কাটা আছে। তারপর পুলিশের ইনফরমেশন দেওয়া। টাইমটা কটা মারা গিয়েছে? কটায় মারা গেছে তো ইট ওয়াজ ব্রড ডেড। আপনার রিপোর্টটা 10:25 আয়া হাসপাতালে। ম্যাডাম কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কি আপনারা জানতে পেরেছেন? এখনো তো পুরো হিস্ট্রি আমি নিতে পারিনি, বাইরে তো প্রচুর লোক। জাস্ট জেনেছি যে একটা রাস্তায় একটা কালভার্টের সাথে নাকি বাড়ি খেয়েছি। On the other hand, the doctor on duty at the hospital said that Arup Chaudhary died before being brought to the hospital. There are no signs of injury on the dead body. Only one finger is slightly amputated. Arup Chaudhary is believed to have died as a result of bleeding due to internal injuries. কিছুক্ষণ পূর্বে একটা খবরের ভিত্তিতে আমরা কমলপুর বিএসএম হসপিটালে আসি। আমাদের এই কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক হঠাৎ করে মানিকমান্ডা থেকে বাড়িতে আসার মুখে একটা অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং তার নাম কি? তার নাম অরূপ চৌধুরী, জেনারেল সেক্রেটারি কমলপুর মণ্ডল। আচ্ছা, বয়স কত হইব না? বয়স আমারই সমসাময়িক, আমার বন্ধু ব্যক্তি, 45+ ওর বয়স হবে। এমত অবস্থায় আমরা খবর পেয়ে আসার সঙ্গে সঙ্গে ডাক্তারদের পরামর্শ নিই। ডাক্তাররা চিকিৎসার পরমুহূর্তে তার যে বডি রিয়াকশন সব কিছু বিবেচনা করে ওকে একজন মৃত ব্যক্তি বলেই ঘোষণা করে। তো এখন বর্তমান পরিস্থিতি এমন জায়গাতে এসেছে, এ কথাটা বলেও একটু কঠিন পরিস্থিতি, তার মধ্যেও বলতে হয়। আচ্ছা, উনি যে অ্যাক্সিডেন্ট হয়েছেন কীভাবে হয়েছেন তা জানেন? বাইক নিয়ে আসার মুহূর্তে বাড়ির সামনেই কালভার্টে আঘাতপ্রাপ্ত হয়। এটা ইন্টারনাল হ্যামারিংয়ের কারণেই ওর মৃত্যু ঘটে। তো আমরাও সমবেদনা পোষণ করছি, যেহেতু আমরা একই দলের একসঙ্গে কার্যকর্তা, একটা দলীয় কার্যকর্তা হিসাবে এইভাবে একটা মর্মান্তিক মৃত্যু আমরা কোনোদিনই মেনে নিতে পারি না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কমলপুর মণ্ডলের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে, একথা আমি বলতে পারি। The police rushed to the hospital after they were informed. MLA Manoj Kanti Dev rushed to the hospital after hearing about the incident. Family members of deceased Arup Chaudhary burst into tears in the hospital premises. A shadow of grief has descended on the Kamalpur subdivision based on this incident. Bureau Report, Chini Khorang. A person was seriously injured in a late-night vehicle accident. The injured person's name is Muktul Hossain. The incident occurred in the area adjacent to the Durganagar market under Bishalgarh police station. Once again, a person met an accident and loses his life late on Saturday night. According to the details, it is known that Muktul Hossain, a resident of Durganagar area, was returning home late on Saturday night after finishing his work. Some distance from the house, a car hit him and left him on the road, and he fell down on the road in a bloody state. Later, locals witnessed the incident and informed the fire brigade personnel and family members. The fire brigade personnel rescued the injured person and took him to Bishalgarh Sub-Divisional Hospital, and later he was referred to Agartala GB Hospital for better treatment. The doctor on duty at the hospital said that the injured person had a serious head injury. ফায়ার সার্ভিস একটা পেশেন্ট নিয়ে এসেছে। পেশেন্টের নাম মুক্তুল হোসেন, বাড়ি দুর্গানগর। এখানে বাইকে আগে আসতেন, বাইকে যখন চলতেছিল তখন একটা গাড়ি বাড়ি দেওয়া আমি সিটে একটা হিস্ট্রি দিল। আর অ্যাক্সিডেন্টে মানে হেড ইঞ্জুরি হয়েছে। পেশেন্টের কন্ডিশনটা খারাপ হয়েছে, সেলুলার জিপি পাঠানো হয়েছে। কোথায় কোথায় আঘাত লাগে? ওনার মাথাতে আঘাত পাইছে। ঘটনা হচ্ছে ওখানে আমরা একটা কল পাইছি, স্পেশাল কল, দুর্গানগর বাজারটা একটু পার গাড়ি
তারা সাইডে আসলো, সাইডে দিয়ে হাতটা আসলো, গাড়ি বাড়ি দিয়ে গেছে। যে ইনজুড পার্সনের নাম হচ্ছে মুকতুল হোসেন, বয়স হয়েছে 40। মানে কয়জন আহত হয়েছে? একজন আহত হয়েছে। একজন আমরা সঙ্গে সঙ্গে খবর দিয়েছে পরে আমরা গেছি, গিয়ে আমরা লয়ে গেছি বিশালগড় হসপিটালে। Currently, the injured Muktul Hossain is under treatment at Agartala GB Hospital. Reported by Ashish from Bishalgarh, Chini Khorang. A head-on collision between a Maruti van and a passenger auto in front of Surya Maninagar School on the outskirts of the capital on Sunday. The auto driver was seriously injured. Maruti van and passenger auto were heavily damaged. On Sunday, a road accident occurred terribly at Surya Maninagar School on the outskirts of the capital. A head-on collision between a Maruti van and a passenger car in front of Surya Maninagar School on the outskirts of the capital. The auto driver was seriously injured. According to the sources from the vehicle driver, it is known that the Maruti van was going to Udaipur, but after arriving in front of Surya Maninagar School, he saw 3 passenger autos coming from the front. Among them, an auto is coming at high speed. Immediately, he parked his car. But in no time, the speeding passenger auto overtook another auto and came to the opposite side of the road and rammed in front of his Maruti van. আইতাছি আমার সামনে তো গাড়ি নেই, সোজা আইতাছি এমন সময় অটো 3টা আইতাছে, আর যে অটোটা আমার বাড়িছে আমি তার দিকে দাঁড়াই গেছি জায়গা, আর এই ওভারটেক করে সোজা লাগাইছে আমার গাড়িটার মধ্যে। অটোটা কি দ্রুত গতিতে ছিল? হ্যাঁ, খুব গতিতে, মানে চোখের নিচ পর্যন্ত। কোন দিক থেকে আইতেছিল অটোটা বিশাল করে দিকে আইতেছে, মানে আমার উল্টেছে, রাইট সাইডে আইতেছে। তা আমি ডাকাত দেওয়ার ধারণা আমি তেমন ব্যথা পাইছি না, নাহলে তো আমি উড়ে গেলাম ওই লোকে বাড়ি দিয়ে উল্টে বেড়ে থাকা। অটোটা প্যাসেঞ্জার ছিল? এটা তো কই জানি না, আমি তো বাইরে তো মারছি না, আমি তো ঠেললে আরেকজনে বার করছে। Meanwhile, the auto driver was seriously injured. Maruti vans and passenger cars were heavily damaged. After the incident, the locals rescued the injured auto driver and sent him to the hospital. The incident created a sensation in the area. Bureau Report, Chini Khorang. Various diseases are caused by plastic. Apart from refraining from using plastic as a social responsibility, others should also be made aware. Chief Minister Dr. Manik Saha said this while inaugurating the Shishu Mela and blood donation camp organized by Nava Angikar Social Organization in Bordowali, Madhya Para of the capital on Sunday. The 15th Shishu Mela and Blood Donation Utsav was held on Sunday under the initiative of Nava Angikar Social Organization in Bordowali, Madhya Para of the capital. On this day, Chief Minister Dr. Manik Saha inaugurated the Children's Fair and Blood Donation Camp at the club premises. Food Department Minister Shantu Chaudhary, Agartala Municipal Corporation Mayor Deepak Mazumdar, area corporators and others were present. Speaking at the inauguration of the Shishu Mela and Blood Donation Camp, the Chief Minister said that the Shishu Mela is very important for the mental development of children. He also said that various diseases are caused by plastic. Apart from refraining from using plastic as a social responsibility, others should also be made aware. খুব ভালো লাগছে যে এখানে শিশু মেলা আপনারা গত 7 বছর ধরে আপনারা 15 বছর ধরে এখানে আপনারা করে যাচ্ছেন। সত্যি এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এখানে শিশুদের আমরা দেখছিলাম মা বাবারাও ব্যস্ত শিশুদের নিয়ে। আমরা জানি শিশুরা তাদের যে মানসিকভাবে তাদের উন্নয়ন করা, সাংস্কৃতিকভাবে ওদের যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু মা বাবারা সবাই করে। এবং মা বাবারা কিন্তু বিশেষ করে মারা সবসময় যে জিনিসটা ওনারা পাননি সেটা চায় যে এই জিনিসটা তার ছেলে মেয়ের মধ্যে সেটা হোক, এবং সেই দিশায় আপনারা কাজ করেন। এবং এই যে একটা আনন্দের একটা পরিবেশ এখানে আজকের এই সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা করেছে, এর জন্য সত্যিই ওনাদেরকে আমি সাধুবাদ জানাবো। এখানে আজকে এই বর্ধমানের যে বিধানসভা কেন্দ্রে এই নবঙ্গিকার সামাজিক সংস্থা আমি এখানে দেখতে পাচ্ছি যে প্লাস্টিক নিয়ে ওনাদের একটা স্লোগান এখানে দিয়েছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে আমরা ব্যবহার না করি। এবং সেটা আমরাও চাই যে পরিবেশ যদি ঠিকভাবে থাকে, কারণ প্লাস্টিক থেকে নানা রকম রোগ সৃষ্টি হয় আমরা সবাই জানি।
তো সেটাকে বর্জন করা আমাদের অত্যন্ত প্রয়োজন। আমিও সরকারের তরফ থেকে আহ্বান রেখেছিলাম, বিভিন্ন জায়গায় সেটা করছে, কিন্তু করা এবং কাজের মধ্যে একটু ফারাক আছে। আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলবো আপনারা এই বিষয়ে আরেকটু সচেতন হন, আর যখনই এই ধরনের কাউকে দেখবেন সেটা ব্যবহার করতে, বিশেষ করে যখন মার্কেটে আপনারা যান, বাজারে যখন যান, তখন আমরা সেটা দেখতে পাই। তো সেটাকে একটু মানে সামাজিক দায়িত্ববোধ হিসাবে আপনারা এটা পালন করবেন সেই আশা রাখছি। আর একটা বিষয় আমি বলতে এখানে চাই যে আমরা জানি যে ড্রাগস নিয়ে আমরা বারবার আমাদের সরকারের তরফ থেকে বলছি, বিভিন্ন জায়গায় যখন যাই, এখনও আমাদের অনেক এখন স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে আমরা দেখছি যে এই ড্রাগসের নেশায় আচ্ছন্ন হয়ে আছে। প্রায় কিছুদিন আগেও এইডসের একটা এইডস ডেতে আমরা দেখলাম যে ত্রিপুরা প্রায় 1000-এর উপরে এইডসের রোগে আক্রান্ত হয়েছে এখানে, খুব ইয়াং জেনারেশনের, ইভেন স্টুডেন্টদের মধ্যে এটা দেখা যাচ্ছে। তো সেটা যারা ইনজেক্টেবল ড্রাগস নেয় তাদের মধ্যে দেখা যায় একই ইঞ্জেকশন 2 জন 3 জন 4 জন নিচ্ছে, তাতে করে এই রোগটা ছড়ায় এবং এটা একটা মরণবেদী রোগ। সেটার দিকেও আমরা সচেতন থাকবো। Further, he said that everyone should be aware of that. Speaking about blood donation, the Chief Minister said that blood has no caste or religion. Blood has no gender discrimination. A lot of enthusiasm was observed among the people of the area on this day, centered around the children's fair and blood donation camp. On this day, many people in the area donate blood voluntarily and enthusiastically in the blood donation camp. Chief Minister, along with other guests, encouraged blood donors. Reported by Pranab from Agartala, Chini Khorang. On Sunday, the mayor of the corporation, Deepak Mazumdar, visited the GB market area in view of making GB market a modern market. Corporator Pradeep Chanda, prominent philanthropists, Papia Datta, Ashok Sinha and others were also present. If everything goes well, the work of turning GB market into a modern market will start from March. After visiting the GB market, the mayor of the corporation, Deepak Mazumdar, said that an initiative has been taken to turn the GB market into a modern market. Discussions have already been held with the Markets Trade Association. Business associations are cooperating. 10 markets have been identified in Agartala city. One of them is GB market. GB market will be modernized on priority basis. জিবি বাজার তো আমরা আর আগেও আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে জিবি বাজারকে আধুনিক বিজ্ঞানসম্মত বাজার করার পরিকল্পনা নিয়েছি। সেই উদ্দেশ্যে আমরা এই জায়গাটা যে এনক্রোচমেন্ট ছিল এটা ফ্রি করা হয়েছে। ব্যবসায়ী সমিতিও আমাদের সহযোগিতা, আমাদের এখানে যারা কর্পোরেটর আছেন, পাপিয়া দত্ত মহোদয় এবং ডক্টর অশোক সিনহার সাহায্যেও আমরা সহযোগিতা নিয়ে আমরা জিবি বাজারটাকে নতুনভাবে তৈরি করার চেষ্টা। মেইনলি যে সমস্যাটা এখানে হচ্ছে, এটা রাজ্যের একটা সবচেয়ে বৃহত্তম হসপিটাল। এখানে বিভিন্ন প্রান্ত থেকে সারা রাজ্য থেকে রোগীরা আসেন। তো এই ক্ষেত্রে পার্কিংয়ের একটা প্রবলেম হয় অনেক সময়। সেটাকেও আমরা মাথায় রেখে আমরা জিবি বাজারে যারা ক্রেতা বিক্রেতা যারা যানবাহন নিয়ে আসেন তাদেরকেও ব্যবস্থা করার জন্য পরিকল্পনা নিয়ে আমি সরকার করছি, যাতে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, পানীয় জলের সমস্ত ব্যবস্থা থাকে। সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আধুনিক বাজার করার একটা চিন্তাভাবনা হচ্ছে। আমরা আশা করছি সব ঠিকঠাক থাকলে ব্যবসায়ী সমিতিতে আমাদের সহযোগিতা করেন, তারা করে এসছেন। যদি কোনো অসুবিধা না হয় আমরা মার্চ মাস থেকে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করবো। আজকে আমরা এখানে আমাদের আইএস উনি আছেন এবং আমাদের যারা সবাই এই এলাকার যারা প্রতিনিধি আছেন, চেয়ারম্যান আছেন, আমাদের পৌর নিগমের অশোক সিনহা আছেন, যিনি আমাদের উপদেষ্টা এবং সবসময় উনি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি, পাপিয়া দত্ত মহোদয় আছেন। সার্বিকভাবে আমাদের কর্পোরেটর যে এই অন্তর্গত যেখানে জিবি এলাকা সবাইকে নিয়ে আলোচনা করছি। ব্যবসা সমিতিরা আছেন। আমাদের সরকার যেভাবে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানসিক সরকার সদাই তৎপর উন্নয়নের জন্য। প্রত্যেকটি বাজার আমাদের আগরতলা শহরে 10টা আইডেন্টিফাই বাজার আছে, অনেকগুলি বাজারের মধ্যে সেগুলি দ্রুত আমরা জিবি বাজারকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যেহেতু আমরা রাস্তাটা ক্লিয়ার করেছি এবং ব্যবসায়ীরা কিছুটা আমাদের সঙ্গে সহযোগিতা করাতে, আমরা চাইবো 1 বছরের মধ্যে তাদেরকে পুনরায় যেতে তাদের স্বস্থানে তাদের অবস্থান করা যায়। সার্বিকভাবে একটু সময় লাগবে, কিন্তু আমরা আধুনিক সুন্দর বিজ্ঞানসম্মত বাজার করব। Reported by Pranab from Agartala, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang.
শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন গ্রাম উন্নয়ন দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক আয়োজিত 18 আঞ্চলিক সরস মেলার শুভ উদ্বোধন 29 ডিসেম্বর 2023 হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 12 দিন ব্যাপী আয়োজিত এই মেলায় আপনাদের সবার সাদর আমন্ত্রণ। পানি সারে গা সারে পা মা গা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Agartala police seized 218 bottles of various brands of foreign liquor from a passenger auto number DR01F2376 from the capital's Colonel Chomini area based on tip-off on Saturday night. The value of the seized liquor is Rs 60,000. On Saturday night at Kalachari village of Kamalpur Ambassador Road, BJP leader Arup Chaudhary died tragically in a bike accident. Arup Chaudhary was the General Secretary of BJP Kamalpur Mandal. Due to the incident, a shadow of grief has descended across the Kamalpur subdivision. A person was seriously injured in a late-night vehicle accident. The injured person's name is Muktul Hossain. The incident occurred in the area adjacent to the Durganagar market under Bishalgarh police station. A head-on collision between a Maruti van and a passenger auto in front of Surya Mani Nagar School on the outskirts of the capital on Sunday. The auto driver was seriously injured. Maruti van and passenger auto were heavily damaged. Various diseases are caused by plastic. Apart from refraining from using plastic as a social responsibility, others should also be made aware. Chief Minister Dr. Manish Shah said this while inaugurating the Shishu Mela and blood donation camp organized by Nava Angikar Social Organization in Bordowali Matepara of the capital on Sunday. On Sunday, the mayor of the corporation, Deepak Mazumdar, visited the GB market area in view of making GB market a modern market. Corporator Pradeep Chanda, prominent philanthropist Papia Datta, Ashok Sinha and others were also present. Bringing to you the news of the day. In view of inauguration of Ram Mandir at Ayodhya, Tripura BJP President Rajiv Bhattacharjee thanked Prime Minister Narendra Modi on behalf of the people.
The program was taken up in ward number 24 of booth number 25 of Banamalipur Mandal on Sunday. He appealed to everyone to celebrate Diwali festival by lighting lamps in all the temples on Monday and lighting lamps in the evening. A procession was taken out in the area on this day. State BJP President Rajiv Bhattacharjee distributed diyas among people from house to house and shops along with the procession. Other officials were with him. আপনারা সবাই অবগত আছেন যে আগামী 22 জানুয়ারি আমাদের সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। তো সেই উপলক্ষে মানুষের মধ্যে সনাতন ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছে তাদের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা, এই উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে মানুষের সমাজের কাছে প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দেওয়ার জন্যই আজকে একটি শোভাযাত্রার আয়োজন করেছে। আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই ভারতবাসীর সকলের মনের ইচ্ছা এবং বাসনা ছিল যে রামলালা অযোধ্যায় তার প্রাণ প্রতিষ্ঠা হবে, রাম মন্দির নির্মাণ হবে। তো এই যে আমাদের আকাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার জন্য আমরা দেশবাসীর তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসুন সবাই মিলে আগামী 22 তারিখে আমরা সমস্ত মন্দিরগুলিতে আমরা পূজা অর্চনা এবং বিকালবেলা প্রদীপ জ্বালিয়ে আমরা দীপাবলির উৎসব আমরা উদযাপন করব এবং রামলালাকে আমরা স্বাগত জানাব। Reported by Pranav from Agartala, Chini Khorang. Kodamtoli Youth Organization Club of the capital organized drawing competition among children in different categories on Sunday. At different times of the year, the Kodamtoli Youth Organization of the capital comes forward for social work. The competition was held in the club premises in the morning. Vishal Banik, Joint Secretary of the club, said that this program is aimed at developing the talent of children and encouraging them from an early age. আমরা কদমতলী যুব সংস্থা এবং আইডিবিআই ব্যাংকের যৌথ প্রচেষ্টায় আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি। তারই একটা পার্টি হিসাবে আমাদের আজ বসে আঁকা প্রতিযোগিতার একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আজকে ভালো সারা পরিলক্ষিত করা হয়েছে। ছোটো ছোটো কচিকাচারা আজকে আঁকার জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে তৈরি হয়েছে এবং বসেছে, আঁকছেন। আমরা বলবো এরকম সামাজিক কাজকর্ম যাতে প্রত্যেক ক্লাবের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে এবং বাচ্চাদের যাতে আরও উৎসাহ করা যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের যদি উৎসাহিত করতে পারি তাহলে এই বাচ্চারাই কিন্তু আগামী দিনের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তো তাদেরকে যদি আমরা কিছু উৎসাহিত করে কোনো কিছু প্রাইজ দিয়ে রাখতে পারি তাহলে উৎসাহ পেয়ে আরও তাদের যে সুপ্ত যে একটা প্রতিভা সেটা কিন্তু উন্মুক্ত হয়। তো আমাদের ক্লাবের থেকে এটাই বার্তা দেওয়া হচ্ছে যে বাচ্চাদের যাতে সবসময় আমাদের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে ব্যস্ত রাখলে কিন্তু আমাদের কি হয়, মেন্টালিভাবে আমাদের বাচ্চারা আরও ডেভেলপ হতে আরও হয়। তো সুতরাং আমি বলবো আজকের দিনে যে ভালো একটা সাড়া পেয়েছি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপামর যে ত্রিপুরাবাসী সকলকে আমার ধন্যবাদ এবং ক্লাব এবং আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার। Reported by Pranav from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। এক দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে।